মনে রাখবেন, যারা ভারতবর্ষে থাকে, বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমোয়, বাংলা মায়ের পয়সা ধ্বংস করে বড়লোক হয়, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে যারা বোম ফাটায়, সবার আগে তাদেরকে একবারে ঘাড় ধরে দূর করে তাড়িয়ে দিতে হবে, তবে সমাজে শান্তি আসবে, না হলে আসবে না। হ্যাঁ, এই যে আস্তে কথা বলনি। যখন গোটা পৃথিবীর মানুষ মূর্খ ছিল না, তখন সনাতন ধর্মের মানুষরা বেদ লিখেছিল। কিসের মন্ত্র? পৃথিবীতে যত মন্ত্র সনাতন ধর্মের মানুষরা লিখেছে, অন্য কেউ নয়। পৃথিবীতে এখানে জন্মাবার পরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে ভাগ হয়। প্রত্যেকের জন্ম হয়েছে হিন্দু হয়েই, অন্য কিছু হয়ে নয়। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায়, সেখানেই সনাতন ধর্মের শুরু হয়। বলতে পারেন আজ থেকে 5 লক্ষ বছর আগে পুরীর মন্দির তৈরি হয়েছে, তখন তো বিজ্ঞান ছিল না। এখনো পর্যন্ত পুরীর মন্দিরের প্রধান পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। আছে কোনো উত্তর? আছে কিছু? এখনো পর্যন্ত পুরীর মন্দিরের কোনো ছায়া পড়ে না। ওটা দেবভূমি। পুরীর জগন্নাথ দেব বসে আছেন যে সিংহাসনের উপরে, যাকে আপনারা রত্নবেদী বলে বলেন, ওই রত্নবেদীতে যে সমস্ত রত্ন লাগানো আছে, যদি খুলে ওগুলো বিক্রি করে দেওয়া হয়, কে কিনবে আমি বলতে পারবো নি, এবং ওটা বিক্রি করে দিলে ভারতবর্ষকে 2বার কিনে 2বার বিক্রি করে দেওয়া যাবে। যারা বসে আছেন এই জায়গায়, আপনি যদি দেখেন আপনার বাড়ির ছেলে মেয়েরা কীর্তন শুনতে গিয়ে হরিনামের বাসরে বসে এগরোল কিনে খাচ্ছে, আপনি বুঝে নেবেন আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারেন নাই। আপনি যদি দেখেন আপনার বাড়ির ছেলে মেয়েরা বড়দের গায়ে পা লাগলে পিছিয়ে গিয়ে সরি বলছে, আপনি বুঝবেন আপনি সংস্কার দিতে পারেন নাই। আপনি যদি দেখেন আপনার বাড়ির মেয়ে সনাতন ধর্মে জন্ম হয়ে, সনাতন ধর্মে খেয়ে পড়ে, সনাতন ধর্মে বড় হয়ে কোনো একটা বিধর্মী ছেলেকে বিয়ে করছে, আপনি বুঝবেন আপনার মেয়েকে আপনি সংস্কার দিতে পারেন নাই। আপনি যদি দেখেন আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছেলে হরিনামের আসনে বসে মোবাইলে ফোন ঘাটছে, আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারেন নাই। সংস্কার সেদিনও অভাব ছিল। সংস্কার যদি থাকতো, জগাই মাধাই কোনোদিন মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিত না। বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেন, আমি না বলবো না, ইংরেজি শেখান, সংস্কার দেন। পশুবৃত্তি মানব জাতি করেন ও পালন আসতে। আমি সত্যি কথা বলতে চাই, মানে এসে যায়, ভাবি রেখে দেই ভেতরে, শুধু এসে যায়। হ্যাঁ, মানুষ তো কুত্তা কোলে নিয়ে ঘুরতেছে। কুত্তা পালতে পালতে কলিযুগের মানুষের মনোভাব কুত্তার মতো হয়ে গেছে। হ্যাঁ, কুত্তাকে নিয়ে আহা আহা আহ, ও কি বিরাট জিনিস আছে না, তবে কুকুরটারও ভাগ্য আছে বলতে হবে। হ্যাঁ, আমাকে তো তাপস বাবু স্কুলে একটা বেড কভার পেতে দিয়েছে, কুত্তা ব্ল্যাঙ্কেটে ঘুমো, বিরাট ভাগ্য। কুত্তার দেখাশোনার জন্য 3টে লোক রাখা। আরে কুত্তা রে। আবার যারা মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরের লোক, আমরা মেদিনীপুরের লোক টোকগুলো গরু ফরু চড়ায় বলে বলে দূর দূর সব গাইয়া ভূত, গোটা গায়ে গোবরের গন্ধ, ছিছি। এই কুত্তার গু দিয়ে কোনোদিন হরি মন্দির নেতা দেওয়া যায়নি, গরুর গোবর দিয়ে নেতা দেওয়া যায়, বোঝে না। কুকুরের পেচ্ছাপ দিয়ে কোনোদিন চরণামৃত হয়, গোমূত্র দিয়ে চরণামৃত হয়। মনে রাখবেন, যারা কুকুর পোষে ওরা নাকি আধুনিক, যারা গরু পোষে ওরা নাকি বলে গাইয়া ভূত। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। গরুর দুধ বন্ধ, খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুকুর চাই। আরে এই কে
যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি হায় রে হিন্দু হবে কি, হায় রে হিন্দু হবে কি। নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মকে সম্মান করবে। মনে রাখবেন, যারা ভারতবর্ষে থাকে, বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমোয়, বাংলা মায়ের পয়সা ধ্বংস করে বড়লোক হয়, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে যারা বোম ফাটায়, সবার আগে তাদেরকে একবারে ঘাড় ধরে দূর করে তাড়িয়ে দিতে হবে, তবে সমাজে শান্তি আসবে, না হলে আসবে না। হ্যাঁ, এই যে এই আস্তে কথা বলনি, এই একটা কি চালু হয়েছে আপনাদের এদিকে, হচ্ছে এসআইআর নাকি হচ্ছে হচ্ছে? হ্যাঁ, আমাদের মেদিনীপুরে তো খুব হচ্ছে, একবারে আমাকেও যেতে হয়েছে, বলে চলুন, আরে চলুন যাই। আবার যে দেখি কাজ করতে বসেছে ওই টেবিলে অফিসার দিদিমণি, বলছে একটা আপনার সঙ্গে ছবি নেব। এলা সাবধান ম্যাডাম, যদি আমার নাম না পাওয়া যায় তখন কিন্তু আপনাকেও বস্তা মানতে হবে। বলে না, আপনার নাম আছে আমি জানি, তবু একটা নেই, ঠিক আছে। এসআইআর হয়ে দুটো উপকার হচ্ছে, কি বলুন তো? একটা উপকার প্রথম কি, যে সমস্ত লোক ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে এই দেশ ছাড়তে হবে, প্রথম উপকার। আর দুই, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা, মূর্খ বলবো না, যে বাড়ির ছেলে টোটো চালায়, ভ্যান চালায়, এই যে আসরে ঘুরে ঘুরে যারা বাদাম বিক্রি করে, এই ছেলে মেয়েরা কোনোদিন নিজের বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায়, ওই ছেলেটাই বৃদ্ধাশ্রমে পাঠায় ওর বাবা মাকে। যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা 2002 সালের পরে নিজের বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, ওরা খালি ছুটতিছে, ও বাবা একটা সই দাও, ও বাবা একটা সই দাও, ও বাবা সই দাও। বাবা বলে সই তোকে আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার সম্পত্তি আগে ফিরিয়ে দে। বাপও তো সেই দাও, একবার গিট দিয়ে বসে আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দকে কাছে বসিয়ে জমিদারের ঘরণী, শোন প্রেমানন্দ, আজকে আমি তোকে আচ্ছা আসতে, আচ্ছা মায়েরা একটু এগিয়ে এগিয়ে আসে যাবে কি? একটু এগিয়ে আসো, পিছন দিকের মায়েরা দাঁড়িয়ে আছে, এগিয়ে এসো, একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এগিয়ে একটু। আরে পায়ের ভবিষ্যৎ বাধা, তোমরা এইরকম করে হরিনামে পা মেলে দিলে হবে? ও একটু এগিয়ে, একটু আচ্ছা এগিয়ে এগিয়ে একটু একটু এগিয়ে, একটু এগিয়ে। হ্যাঁ, পিছন দিকের মায়েদের বসতে দাও একটু, হ্যাঁ, সকলে যেন বসতে পারে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার থলিটা বাড়িয়ে দিয়েছে। জমিদার ঘরণী কি করলো? এক মুঠো করে 21 মুঠো ভিক্ষা নিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিচ্ছে। এবার থালা ভর্তি করি ভিক্ষা, উলুধ্বনি। ওগো থালা ভর্তি করি ভিক্ষা, আনিয়া দিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। তাই গৌর হরিবল ভক্তি অগণিয়া যে দিল
অপারেশন সিন্দুর একবারে কাউন্টার অ্যাটাক, 4 দিন হতে ঘিরে লোক পালিয়ে যাবে না হলে। হ্যাঁ, হরিনামের ভিক্ষা বললেই লোক লুঙ্গি নিয়ে বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসে। এইসব কি? হ্যাঁ, আরে ভিক্ষা সবাই চায়। গরিব যখন চায় তাকে বলে ভিক্ষা, যখন বড় লোকরা চায় ওকে বলে দান, যখন সরকার চায় ওকে বলে ট্যাক্স। চাই যে সবাই, এটা হরিনামের জন্যে। হ্যাঁ, না চাইলে চলবেই করে। এই বাবুরা যাচ্ছে সকলের কাছে, আপনার দাঁড়াও, ছটফট করবে নি, মুখে কথা নয়, সকলের সম্মুখে যাচ্ছে ওনারা। আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে বছরে একবার তো প্রাণ ভরে দান করবেন। তবে একটা কথা সকলের কাছে অনুরোধ, দয়া করে কেউ ভিলেন দিবেননি। ভিলেন বলে বুঝতে পারছেন তো? ছোট একটা কথা বলছি, ও কেউ নেয়নি। ঘুগনি মুড়ি দোকানদারও নেন তো, চলবে নি। আমাদের সহশিল্পী শুরু করে দিয়েছে না, থালা ভর্তি উলুধ্বনি আরে ভিক্ষা অগণিয়া যে দিল অগ প্রেমানন্দ ভিক্ষাজি গ্রহণ করিল। ওগ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। অগ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, অগ বলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগ ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। অগ বলিয়া গেল তখন গুরুর বচন। ওগ কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন। অগ কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন। ওগ কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন। অগ কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন। ওগ কি আনন্দ, কি আনন্দ, হরি হরি বল। কি আনন্দ, ওগ কি আনন্দ, কি আনন্দ। বলি কি আনন্দ, কি আনন্দ। ও যে ভিক্ষা করে প্রেমানন্দ, বলি কি আনন্দ, কি আনন্দ। ওই যে গোবিন্দ সেবা দেবে বলে, বলি কি আনন্দ, কি আনন্দ। ওই যে ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ। ওই যে গোবিন্দ সেবা দেবে বলে। কি আনন্দ, কি আনন্দ। এবার প্রেমানন্দে বাহু তুলি কহ হরি বল। কি আনন্দ, প্রেমানন্দে বাহু তুলি, কি আনন্দ, আনন্দ। আজ কি আনন্দ, কি আনন্দ। বলি কাঁদিতে কাঁদিতে গাইলা আশ্রমে তখন। অগ কাঁদিতে কাঁদিতে গাইলা আশ্রমে তখন। আচ্ছা, যারা বসে আছেন এখানে, গুরুদেব কি নির্দেশ দিয়েছিল? প্রত্যেকটা বাড়ির থেকে যাবি, 1 মুঠো করে ভিক্ষা নেবে। ও তো একটা বাড়িতে 21 মুঠো নিয়ে নিয়েছে, জমিদারের ঘর।
প্রেমানন্দ মনে মনে ভাবছে গুরুদেব তো জানতেই পারবে না আমি কি ভিক্ষা নেব। সোজা এসে গুরুদেবের দরজায়, এই যে গুরুদেব, গুরুদেব আয়, প্রেমানন্দ আয়। গুরুদেবের হাতে যেই ভিক্ষার ঝুলিটা দিয়েছে, গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়ার পর রামানন্দ স্বামী প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, ভিক্ষার ঝুলিটা এত ভারী হচ্ছে কেন রে? অন্যদিন তো হয় না। গুরুদেব আপনি আপনি ভুল করছেন। আজকে যাদের বাড়িতে আজকে বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য বৃষ্টি, ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখি। ভিক্ষার ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বের করে গুরুদেব দেখি রে প্রেমানন্দ, এত ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল? ভিক্ষায় তো লোকে কাটা চাল দেয় রে, খারাপ জিনিসগুলো দেয়, রেশনের চাল। আর তুই গুরুদেব আবার মিথ্যে বলছি। আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষায় গিয়েছিলাম তারা সকলের জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি ধরলি। মনে রাখবেন, জীবনে 4টে জায়গায় কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তারবাবুর কাছে। পিতা মাতার কাছে মিথ্যে বললে সন্তানের জীবনের উন্নতি থেমে যাবে। গুরুদেবের কাছে মিথ্যে বললে ভজনের পথটা আটকে যাবে। উকিল ব্যারিস্টারের কাছে মিথ্যে বললে রোগ সারবে না। ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ সারবে না। উকিল ব্যারিস্টারের কাছে মিথ্যে বললে আপনাকে আইনে হেরে যেতে হবে। 4টে জায়গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী ময়রা তারা বসে আছেন এই স্থানে। সবসময়ের জন্য জানবেন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। গুরু অনেক পাওয়া যায়, যোগ্য শিষ্য পাওয়া বড় দায়। আবার শিষ্য অনেক পাওয়া যায়, যোগ্য গুরু পাওয়া অনেক দায়। খুব মুশকিল, দুজনকেই সমান হতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, প্রেমানন্দ বারংবার গিয়ে গুরুদেবের কাছে মিথ্যে বলছে। এখন গুরুদেবের তো সহজ মন, গুরুদেবের সরল মন। গুরুদেব হ্যাঁ, আচ্ছা যারা ভিক্ষা করছে আজকে, এই তো হ্যাঁ সুন্দর। আমি আগামী বছর থেকে আপনারা যারা শেরপুর বাজার হরিনাম কমিটি রয়েছে, হ্যাঁ আমি আসি আর না আসি, আপনারা একটা কর্ম করবেন কি, যারা প্রত্যেকে এই বাজারের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা সক্রিয় সদস্য, আপনারা প্রত্যেকে একটা পোশাক পরবেন, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। হ্যাঁ, এবং প্রত্যেকের গলায় তুলসীর মালা থাকবে, প্রত্যেকের কপালে তিলক থাকবে, এই 3 দিনের জন্য। তারপরে গিয়ে মানুষের দরজায় আঁচলটা পাতবেন, দেখবেন যে 20 টাকা দিত সে 50 টাকা দিচ্ছে। এটা তিলকের গুণ, আপনাদের গুণ নয়। ওই যে শুরুতে বললাম, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। রামানন্দ স্বামী প্রেমানন্দকে গঙ্গা স্নান করতে পাঠিয়ে দিয়ে দরজার বাইরে ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভগবানকে সেবা দিচ্ছেন, দরজা বাইরে বন্ধ করে, প্রতিদিনের মতো আজও। কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাদা বাঁশির সুর বরে না। কৃষ্ণ নামের হরি মালা হরি হরি গেথে, বল। কৃষ্ণ নামের মালা গেথে,
গলায় পড়ে না রাধা না সাদা বাঁশি চুরি করে না ও বাহু তুলে বলো, প্রেম সে। সাদা বাঁশি চুরি করে না হরি হরি বল, হরি হরি বল। সাদা বাঁশি চুরি করে না কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামে মালা গেথে গলায় পড়ে না, পড়ে না। রাধা নাম সাদা বাঁশি চুরি করে না ও মা রাধা নাম সাদা বাঁশি চুরি করে না আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে ত্রাণ। আপন করিয়া গাও কৃষ্ণ নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরে ত্রাণ। আপন করিয়া গাও কৃষ্ণ নাম নাম গাও, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, গাহো 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 মধুর নাম, গাহো নাম, হরি নাম। আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সাদা বাঁশি উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। রাধা নাম সাদা বাঁশি চুরি করে না নাম হরি নাম, কৃষ্ণ নাম, গাহ নাম, নাম 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 আবিরা, নাম আবিরা।
গোপাল ভগবান কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রামানন্দ স্বামী ভগবানের শরণ নিয়ে মন্দিরের দরজা খুলে দিয়েছেন। আস্তে এক পকেটে মোবাইল রাখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, এটা যদিও ফেব্রুয়ারি মাস চলছে, 2026 সালের যে প্রথম দিনটা মানে পয়লা জানুয়ারি, না জানুয়ারি, হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে, নামটাও তো জানুয়ারি, ওদিন তো জানুয়ার খাওয়ার দিন। বছরের প্রথম দিনটা যদি হাতে রক্ত মেখে শুরু করো, আহ, সমাজে রামচন্দ্রের নাম নেওয়া যায় না, কেন বলে রামের নাম নিলে ও পার্টির লোক। রাম বাইরের, কৃষ্ণ বাইরের, গণেশ বাইরের, মা দুর্গা বাইরের, শিব বাইরের, আর যীশু খ্রিস্ট কলকাতার পার্ক স্ট্রিটে জন্ম নিয়েছে, ঘরের বাড়ির পাশে একদম। হ্যাঁ, দুর্গা পুজোতে অত ভিড় হয়নি, 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিটে যা ভিড় হয়েছে, শুধু মুরগি আর ছাগল খাওয়ার ভিড়। কি ভিড়! হ্যাঁ, মন্দিরে গিয়ে যখন প্রসাদ নেয় বলে আপনাদের প্রসাদের কুপন কত? আমাদের মেদিনীপুরের দিকে বড় বড় মন্দিরে কুপনে প্রসাদ দেয়, 80 টাকা করে কুপন। এই যে ভাই এনার বাড়ি মন্দির আছে, এই যে ভাই ভালো প্রসাদটা 80, একটু যেটা ডাউন মার্কা ওটা 60। তা আমি একদিন গিয়েছি, ওনার লাইন পড়েছে, একজন লোক দেখি ওনার সঙ্গে ঝগড়া করতেছে, 80 টাকার কুপনে কি আছে? উনি বলতেছে সবই আছে, আজ শুধু পরমান্নটা। পরমান্ন যদি হয়নি তাহলে কিসের 80? সে পারলে ঝাঁপ দিয়ে একবারে ঘাড়ে উঠে পড়ে। আমি বললাম আপনি কি নিরামিষ না আমিষ দাদা? বলছে আমরা সপ্তাহে একদিন নিরামিষ। শেরপুরে হাটবার কবে হয়? প্রতিদিন, প্রতিদিন বাজার আমাদের ওখানে। হ্যাঁ, আমার বাড়ি দেবরা থানা, পশ্চিম মেদিনীপুর। আমাদের ওখানে 2 দিন হাট হয়, শনিবার মঙ্গলবার। যত ভালো ভালো সবজি ওই 2 দিন আপনি পেয়ে যাবেন। ডেলি বাজার বসে অত ভালো না। হ্যাঁ, যেহেতু ওই 2 দিন বড় দিন মানে একবারে সবজি ভরা। এই যে মাকে দেখছেন, হাট বার যেরকম আসে সবজির বার, আমাদের বাড়িতে ঠাকুরেরও বার আছে, বৃহস্পতিবার, ওটা লক্ষ্মীবার। অনেক মায়েদেরই আছে, ওদিন নিরামিষ খায়। সব ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ না। আমার মাও তো মুগ ডাল সিদ্ধ আর ভাত। বৃহস্পতিবার মা লক্ষ্মী এলো, শুক্রবার ভোরবেলা মেয়ে আর জামাই এসে পড়ল, লক্ষ্মী বেরিয়ে চলে গেল, পোল্ট্রি চলে এলো। আসেনি বলতেছে ঠাকুরকেও গুছিয়েছে, নিজের মতো করে গুছিয়েছে। 4তলা বাড়ি বানিয়ে 4তলা চিলাকুটিতে ভগবানকে তুলে দিয়েছে, উপরে টিন দেওয়া আছে। হ্যাঁ, বলে ঠাকুর এত উপরে কেন? বলে বর্ষাকালে চড়কা পড়লে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমরা নিচে থাকবো। ঠাকুর যদি বাঁচতে চায় আগে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। বাহ, বাঙালি তো নামতে নামতে এত নিচে নেমে গেল, ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলে বসলো। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 160।
তাকেও ছাড়িনি। ঠাকুরের নামেও মুরগির দোকান। বলে পাপ হলে আমার একা গেল, ঠাকুরের কিছুটা হোক। আর নিচে নেমনি মা, যারা অন্য ধর্মে গেছো হাত জোড়ো করে বলছি নিজের ধর্মে ফিরে। হ্যাঁ, মনে রাখবে পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো। মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, জৈন বলে তুমি জৈন হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও। হিন্দু সনাতন ধর্মের ঋগ্বেদের দশম মণ্ডলের চতুর্থ সূক্তে বলছেন মনুর্ভবা জনাই স মনুষ্য, আগে মানুষ হও। মানুষ হতে পারলে ধর্ম এমনি পেয়ে যাবে, আগে মানুষ হতে হয়। আমার বাবা বলতেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হবে। আমি বললাম এই যে ভালো ধুতি পাঞ্জাবি পরেছি এ কি ভদ্র বলে মনে হচ্ছে না? বলেন না না, এটা ভদ্র নয়, তবে সৎ। মনে রাখবি যেদিনকে কপালে তিলক আর গলায় কণ্ঠি, হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবি, তোকে রাস্তার লোকে ডেকে টোনটিটকিরি কাটবে। সবার নিন্দা সহ্য করার পরেও যদি তোর মনে অপমান বোধ না জন্মায়, তুই জানবি তুই ভদ্রতার প্রথম সিঁড়িটা পার হয়ে চলে গেলি। তবে আমি বলবো যারা তিলক সেবা করে আছেন, যারা গলায় মালা নিয়েছেন, তাদেরকে দেখে যদি কেউ টোনটিটকিরি কাটতে দেন, ওদের সামনে আরো বেশি করে তিলক করুন। হ্যাঁ, আমি তো ক্লাবের সামনে দিয়ে যখন যাই ইচ্ছে করে জুতো ঠিক করার নাটক করি, ছিঁড়ে গেছে। ওরা আমাকে দেখে একটা হরি বল কাকা, আমি তো চাই ওরা বলুক। ওরা যত বলবে তত কাজ হবে। শক্তিশালী ওষুধ তো না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। যাওয়ার জায়গা নেই। আমেরিকা, লন্ডন, বিদেশের মাটিতে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা মানুষ দেখা যায়। মনে রাখবেন তিলক করতে হলে ভারতবর্ষের মাটি দিয়েই করতে হয়, বিদেশের মাটি দিয়ে তিলক হয় না। এটা ভারতবর্ষ। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যে আপনার শত্রু আপনি তারও ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি মানুষের ক্ষতি চাইলে ভগবান আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, সরস্বতী ঠাকুর যেদিনকে আনতে গেল সেদিনও মদ খাচ্ছে, যেদিনকে ভাষণ দিতে গেল সেদিনও মদ খাচ্ছে। আবার বলতেছে আমরা পরীক্ষায় পাশ করতে পারি। মাধ্যমিক পরীক্ষা, আমি যখন আজকে আসি দেখতেছি টোটোতে করে ছেলে মেয়েরা যাচ্ছে পরীক্ষা দিতে, টোটোর মধ্যে বই খুলে বসে আছে। তুই গোটা বছর ছিলি কোথা রে? গোটা বছর তুই সময় পাচ্ছিস, টোটোর মধ্যে খুলে বসে আছিস? হ্যাঁ, গোটা বছর ফাঁকি দিয়ে টোটোতে খুলে বসে আছে। গোটা বলতে চাইনি, এসে যায় ভাবি যে ঢুকে নেবো, কিন্তু শুধু গোটা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন পাশ করা যায় না, গোটা জীবনে হরিনাম না বলে মরণের আগের দিন বলতে গেলে মুখে আসে না। হ্যাঁ, মনে রাখবেন সবসময়ের জন্য যারা বসে আছে পৃথিবীতে মনুষ্য জীবন লাভ করেছেন, এমনভাবে নিজের সম্পত্তি তৈরি করবেন যাতে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আপনারা অসুস্থ হলে উকিল না ডেকে আগে ডাক্তার ডেকে আনে। হ্যাঁ, সংসারী জীব তো আমরা নিজে মরে গিয়ে সংসারটার ভালো চাই, বুঝতে পারছেন? বেঁচে থাকতে থাকতে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি আলমারিতে।
আমি এলআইসির কথা বলতে, আমার নেই যদিও, বললাম মানে আমি মরে যাই, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। নমিনির কথা আর বললুম নি, বাড়ি যাব, রাস্তা ভালো না। যেদিন থেকে আমার নমিনি জানতে পারলো যে গোপাল কৃষ্ণ পাল এলআইসি করেছে, ও তো আমারই স্বামী, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। ও রাধা গোবিন্দকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। আরে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে কি পাওয়া যায়? হ্যাঁ, আগেকার দিনে মানুষ মারা গেলে পাড়ার লোক ডেকে আনতে হতো, চলুন না আমাদের দাদু মারা গেছে, একটু শ্মশানে নিয়ে যাব। এখন আর ডাকতে হয়নি, লোকে ফোন করতেছে, তো দাদু যে সকালে মরার কথা ছিল মরলনি। বলে কেন? বলে না, মরলে একটু বলতে হবে না, শুধু একটু মেসেজ করে দিবি, চলে যাব ছুটে। ওই যে খাবে, শ্মশানে গিয়ে পর্যন্ত মদ খাচ্ছে। বাঙালি এত নিচে নেমে গেছে, আর কবে শুধরবে এরা? কবে শুধরবে? এত বলছি, মানুষের চামড়া মোটা হয়ে গেছে, গায়ে লাগে না, গায়ে লাগে না। কদিন পরে দোল পূর্ণিমা আসছে, মনে রাখবেন, দয়া করে দোলের দিন কেউ মদ খাবেন না, ওটা মহাপ্রভুর জন্মদিন। ওদিনটা একটু হরিনাম কণ্ঠ করুন, ওদিনটা হরিনাম করবেন। আর যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গেছে না, ওদের বাড়ির সামনে একটু বেশি করে করে করবেন। হ্যাঁ, বেশি করে করবেন। কেন? মনে রাখবেন, মোটা চামড়া সহজে কাটা হতে চায়নি, বারবার ছুরি দিতে হয়, বারবার ছুরি। বেশি করে করে করবেন, বেশি করে, তবে তো কাজ হবে। প্রাণ ভরে একসঙ্গে করে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না, হাতটা বের করতে হবে, তালি দিতে হবে। যে হাত না তুলবে, যাওয়ার সময় তাপসবাবুকে বলে দিয়ে চলে যাব, সে কিন্তু ওই বাংলার বাড়ি 1,20,000 পাবে, টাকা ঢুকছে। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। যারা দাঁড়িয়ে আছেন পিছন দিকে, ওই দিকে, প্রেম সে বলুন, অধিকার সবার, কেউ বাদ যাবে না। প্রাণ ভরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। হ্যাঁ, আচ্ছা, এই গৌরব কুঞ্জে গেল। গৌরব, ক্যামেরা কোথায়? তোরা কি শুধু আমার দিকে ঘুরাবি? একটু ঘোরা, একটু চিত্রগুপ্তের খাতায় উঠে থাক, কে করছে আর কে করছে নি। হ্যাঁ, চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে লুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে আর সব মিছে পলাইবার পথ নাই জমাছে পিছে জমগাছে পিছে হরি নাম কৃষ্ণ নাম নাম নয় মোদের ভব পারের করি ভগবানের করি প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হো প্রেমানন্দ সবাই মিলে বলনি তাই গৌর হরি গৌরী মনে রাখবেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া হরিনাম করবেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় যদি সাধু সঙ্গ করতে নাও পারেন সাধুর প্রসঙ্গ করবেন এতেই সঙ্গ হবে সাধুর আলোচনা করলেই অন্তরে ভক্তি বর্ধিত হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং যে সমস্ত বাবুদের এই শেরপুর বাজারে দোকান আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল এই জন্য বললাম সকালবেলায় দোকান খোলেন রাত্রিবেলায় বন্ধ করেন হরিনাম করবার সময় নেই কি করেন যখন অবসর সময়ে খদ্দের না থাকবে একটা খাতা আর কলম কাছে রাখুন আপনি নামটা লিখুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে আমার বলাও হচ্ছে লেখাও হচ্ছে বলাও হচ্ছে লেখাও হচ্ছে খাতাটাও পূর্ণ হয়ে যাবে নামের খাতাও পূর্ণ জীবনের খাতাও পূর্ণ তার চরণে নিজেকে সমর্পণ করবেন এটাই তো পাওয়া এটাই পাওয়া মনে রাখবেন যখন আপনি নিমন্ত্রণ বাড়ি যান যখন মহোৎসব বাড়ি যান নিজের ছোট নাতির জন্য পায়েস চেয়ে নিয়ে আসেন পোলাও চেয়ে নিয়ে আসেন হেঁচড়ের সবজি চেয়ে নিয়ে আসেন কোনোদিনও বাড়ির ছেলে মেয়ের জন্য হরিনাম শুনতে গিয়ে আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি তো চেয়ে আনেননি সেটা আনবেন যেটা পারমার্থিক কল্যাণ হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে এখনই রামানন্দ স্বামী নিজের মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠল কি ভগবান প্রত্যেকদিন আমার মন্দিরে সেবা করে যায় ভগবান প্রত্যেকদিন সেবা করে আজ তো সেবা করেনি ডাক দিয়েছে প্রেমানন্দ রে প্রেমানন্দ রে প্রেমানন্দ এসেছে গুরুদেব এই প্রেমানন্দ বুকে জড়িয়ে ধরেছে আমাকে সত্যি করে বল বাবা সত্যি করে বল তুই প্রত্যেক দিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে পাঠাই আজও তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো গুরুদেব আপনি ভুল করছেন প্রত্যেক দিন আমি যেই নিয়মে ভিক্ষা করি আমি আজও সেই নিয়মে তাহলে তুই যদি আমার দেখানো নিয়ম মতো ভিক্ষা করিস তাহলে ভগবান সেবা করছে না কেন এইবার প্রেমানন্দের মনে দুঃখ হয়েছে
আমি কাকে ঠকাচ্ছি? আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি না। গুরুদেব, আমি আমি আপনার দেখানো নিয়মে ভিক্ষা করি, আমার সত্যিটা বল বাবা, আমার সত্যিটা বল, কোথার থেকে ভিক্ষা করলি আমায় বল। যখনই এই কথা বলেছে, এই কথা বলবা মাত্র প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি 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 জমিদারের ঘরণীর কাছ থেকে 21 মুঠো চাল, ঝড় জল হচ্ছিল তো, আমি মানুষের দরজায় গিয়েছিলাম, আমি দরজায় ঢোকা দিয়ে দিয়ে সবাইকে বলেছি, কে আছো আমায় একটু ভিক্ষে দাও। কেউ দেয়নি, কেউ দেয়নি। জমিদারের ঘরণী আমায় ভিক্ষা। চুপ কর, এ তুই কি করলি? আমার এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ সেবা সব তুই নষ্ট করে দিলি। শোন শোন, আমি 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 তোর গুরু রামানন্দ স্বামী, একদিনের জন্য যদি গোবিন্দ সেবা করে থাকি, একদিনের জন্য যদি ভগবানকে ডেকে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। যা, অভিশাপ দিলাম, এই অপরাধের জন্য তোর নিচু কুলে জন্ম হবে, এই অপরাধের জন্য তুই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবি। যা। যারা বসে আছেন এই জায়গায় মন দিয়ে আস্বাদন করছেন, মনে রাখবেন গুরুদেবের ক্ষমতা কিন্তু অপরিসীম, যদি গুরুর মতো গুরু হয়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে পারে। বেনারসে একজন পুলিশের বড়বাবু ছিলেন, তিনি সন্তদাস কাঠিয়া বাবার শিষ্য ছিলেন। এই সন্তদাস কাঠিয়া বাবা রামদাস কাঠিয়া বাবার শিষ্য ছিলেন। তো তিনি অবসর হবেন তার কিছু বছর আগে, পুলিশ মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বন্দুকটা রাখেন কোমরে, পিস্তলটা, ওইটা পরিষ্কার করছেন। এমন সময় নাতি এসে দাঁড়িয়েছে, পিঠে হাত দিয়েছে, দাদু ও দাদু, এই যে এই যে এই যে তুমি যে করছো, এটা কি গো? দাদু ভাই, এইটা বন্দুক, এইটা দিয়ে আমি চোরদেরকে ভয় দেখাই। ও, তুমি আমাকে যেই বন্দুকটা মেলার থেকে কিনে দিয়েছিলে, এটা সেইটা? ওটা তো খেলনা, এইটা দিয়ে মারলে মানুষ সত্যি সত্যি মরে যায় রে। নাতিকে বলছে, নাতি বলছে সামনে এগিয়ে এসছে, ওই মারো দেখি, ওই মারো দেখি। দাদু মারো না। দাদু ভাই, এটা খেলার জিনিস না, আমাকে মারতেই হবে, আমি একবার দেখতে চাই, মরে দেখবো মরে কিনা। নাতি তো বোঝে না, যেদিনকে জন্ম হয়েছি না, আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুটাও জন্ম হয়ে গেছে। মানুষের সঙ্গে যেটা চলে ওকে বলে মায়া, মানুষের যেটা পাশে চলে ওকে বলে ছায়া। দাদু দাদু মারো না দাদু। দাদু ভাই, এটা 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 খেলার জিনিস নয় গো। তাহলে মিথ্যা বলেছ, তাহলে ভুল বলেছ, এ লোক মরে না, তুমি আমাকে যে খেলনাটা কিনে দিয়েছ এটা তারই মতো। দাদু মনে মনে ভাবছে, এতে তো গুলি নেই, গুলি ভরা নেই। নাতির দিকে তাকিয়ে একটা মিছি একটু নাতিকে ভয় দেখিয়ে দেবো। দাদুর মনে নেই পিস্তলের মধ্যে গুলিটা ভরা আছে। নাতির দিকে বন্দুকটা তাক করে যখনই ট্রিগারটা টেনে দিয়েছে, বিদ্যুতের গতিতে বন্দুক থেকে গুলিটা বেরিয়ে নাতির দিকে ছুটে যাচ্ছে। চিৎকার করে উঠলেন, গুরুদেব! আছাড় খেয়ে পড়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, আর জ্ঞান নেই, অচৈতন্য।
1 ঘন্টা পরে জ্ঞান ফিরে এসেছে, ছেলে এসেছে, মেয়ে এসেছে, বৌমা জ্ঞান ফিরে পেয়ে নিজের ছেলের হাতটা ধরে বলছে, খোকা তুই আমাকে থানায় নিয়ে চ, নিয়ে চ, আমি দাদু হয়ে নিজের নাতিকে মেরে ফেললাম, তুই চল আমাকে নিয়ে চল, আমি 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 বৌমার কোলটা খালি করে দিয়েছি। হঠাৎ করে নাতি এসে পিঠে হাত দিয়ে ডাকছে, দাদু। চমকে উঠল, দেখি এই তো আমি, কিছুই হয়নি, বলেছিলাম খেলনা বন্দুক দেখো লাগেনি। দাদু চিন্তা করছে, নাতি আবেগের বশে বলছে, কিন্তু গুলি তো বেরোলো। তাকিয়ে দেখছে ঘরের কোনায় বন্দুকের গুলিটা পড়ে আছে, গুলিটা বেরোলো, নাতির গায়ে লাগলো না। পরের দিন সকাল বেলায় আশ্রম থেকে লোক এসে গিয়েছে, স্যার বাড়িতে আছেন নাকি? চমকে উঠলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার গুরুদেবের সেবকের ডাক, দেখি দেখি দরজা খুলে দিয়েছে। হাত জোড়ো করে বলুন না, বলুন আমার গুরুদেব কি নির্দেশ দিয়েছে? পুলিশ অফিসার বলছে, আমার গুরুদেব কি নির্দেশ দিয়েছে? বলছে গুরুদেব একটু আপনাকে ডেকে পাঠিয়েছেন আশ্রম। দাদু ছুটে গিয়েছে আশ্রমে, ছুটে গিয়েছে। সন্তদাস কাঠিয়া বাবা হাতে উত্তরীয়টা ঢাকা দিয়ে বসে আছেন। গুরুদেবের কাছে গিয়ে যখন পুলিশ অফিসার দাঁড়িয়েছেন, সন্তদাস কাঠিয়া বাবার চোখে জল। কি গুরুদেব আপনি কাঁদছেন কেন? আপনার কোথায় কষ্ট, কোথায় আঘাত লেগেছে? আমার অনেক পয়সা, অনেক সম্পদ, বলুন আপনার কি কষ্ট? মানে না না না, শোন শোন, তুই উতলা হসনি, শোন একটু পয়সা দিতে পারিস? গুরুদেব বলছে, কেন গুরুদেব কত পয়সা? কত কত? না না, পয়সা হাতে দিতে হবে না, একটু ডাক্তারের কাছে যাব, একটু ডাক্তারকে যদি পয়সা দিয়ে দিস। উনি ভাবছেন গুরুদেবের কি এমন হয়েছে? শোন না, গুরুদেবের সামনে দাঁড়িয়ে যখনই পুলিশ অফিসার জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে, গুরুদেব বলছেন, আমার হাতে একটা গুলি লেগেছে রে, আমার তো পয়সা নেই, তুই যদি একটু সাহায্য করিস, একটু চিকিৎসা কর। ওই দেখি হাতটা টেনে, দেখি কে কে আপনাকে হাত করেছে আমায় বলুন, কে? আমি পুলিশ, আমায় বলুন আপনি। সব আঘাত তো দুঃখের হয় না, কোনো কোনো আঘাত আনন্দেরও হয়। যেই যখন গতকাল বিকেল বেলায় তোর নাতির সঙ্গে খেলা করতে করতে বন্দুকটা নাতির দিকে তাক করে বন্দুকের ট্রিগারটা টেনে দিয়েছিলি, বিদ্যুতের গতিতে বুলেটটা বেরিয়ে ছুটে চলে যাচ্ছিল তোর নাতির দিকে, তুই চিৎকার করে প্রাণ ভয়ে ডাকলি গুরুদেব। ওরে আকুল হয়ে ডাকলে আমি কি আর না গিয়ে থাকতে পারি রে? আমি 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 হাতটা বাড়িয়ে দিয়েছি, তোর নাতিকে রক্ষা করা আমার কর্তব্য। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, সাধু মহাত্মাদের জীবনী পড়বেন, এগুলো এগুলো আমাদের জীবনের আদর্শ, এগুলো আমাদের জীবনের আদর্শ, এগুলো পড়বেন। সনাতন ধর্ম কত মহান, পড়লে জানতে পারবেন, না পড়লে জানবেন কি করে? সারা জীবন তো অন্ধকারে রয়ে গেলেন, একটু আলোতে বেরিয়ে আসুন না, একটু আলোর দিকে বেরিয়ে আসুন। হ্যাঁ, আলোতে বেরিয়ে আসুন। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্য কেন ওঠে? মাঝি বলে, পণ্ডিত মশাই আমি তো পড়াশোনা জানি না, নদী দিয়ে পার হচ্ছে। পণ্ডিত নৌকোতে বসে আছে, মাঝিকে বলছে বলতো সূর্য কেন ওঠে? বলে আমি তো পড়াশোনা শিখিনি, আমি এই চাঁদ কেন ওঠে?
বলে জানি না। জোয়ার ভাটা কেন হয়? বলে আমি তো মূর্খ, আমি জানি না। পণ্ডিত মশাই বলছে যে মূর্খ হয় রে তার জীবনের 12 আনা বৃথা রে। এমন সময় নদীতে ঝড় উঠেছে, নৌকোটা টালমাটাল হচ্ছে। মাঝি গিয়ে পণ্ডিত মশাইকে বলছে, পণ্ডিত মশাই সাঁতার জানেন তো? পণ্ডিত বলে আমি অনেক কিছু শিখেছি রে, শুধু সাঁতারটা শিখতে পারিনি। মাঝি বলে আমার 12 আনা বৃথা, সাঁতার জানি বলে চারণা নিয়ে নদীটা পেরিয়ে চলে যাব। আপনি সাঁতার জানেন না, আপনার জীবনে তো 16 আনাই বৃথা গো। জীবনে হরিনাম আশ্রয় না করলে 16 আনাই তো বৃথা হয়ে গেল। যত ধন সম্পদ থাকুক, যতই কিছু থাকুক, নাম আশ্রয় করবে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, যার প্রতি মিনিটে লক্ষ টাকা রোজগার। সে গলায় তুলসীর মালা পরেছে, হরিনাম জপ করছে, কপালে তিলক দিয়েছে। বিরাট কোহলি হরিনাম জপ করে। আমাদের পাড়ায় পঞ্চুর বাপ সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়েছে, বলে সনাতন ধর্মে কিছু নেই, শয়তান কোথাকার। হ্যাঁ, বিরাট কোহলি হরিনাম জপ করে, পঞ্চুর বাপ বলে আমি সব, ভগবান বলে কেউ নাই। আরে যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। সারা বছর বাড়ির দরজায় তুলসীতে গাছ রেখে তুলসী গাছে জল দেওয়া, বলে এটা অবৈজ্ঞানিক, এর কোনো কারণ নেই। তুলসী গাছে কেউ জল দেয়? হ্যাঁ, কেন দাও, বন্ধ করে দাও। তুলসীতে জল দেওয়া অবৈজ্ঞানিক। আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে দেওয়াটা বিরাট বৈজ্ঞানিক। বিজ্ঞান একবারে ঝরে পড়ে যাচ্ছে একবারে চুনি লাইটের গা থেকে। মনে রাখবেন সব সময়ের জন্য, তুলসী গাছ বাস্তুতে থাকলে বাস্তুর পবিত্রতা বজায় থাকে। আমি ধর্মীয় কারণে গেলাম না, বৈজ্ঞানিক কারণে যদি বলি, বাস্তুর পবিত্রতা বজায় থাকে। তুলসী গাছের ক্ষমতা আছে। যারা বসে আছেন এই স্থানে, কোনো কিছুর বিনিময়ে, শুরুতেও বলেছিলাম শেষেও বললাম, নিজের ধর্ম পরিত্যাগ করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবের কাছ থেকে বকা খেয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে গঙ্গার পাড়ে। মনে মনে ভাবছে আমি আর ঘরে ফিরে যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। কেন? আমার তো গুরুদেব আশ্রয় দিল না। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। আচ্ছা বা এবার গুরু 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 বলি, প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। উলুধ্বনি হরি হরি গুরু গুরু বলি, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি, প্রেমানন্দ গঙ্গার গঙ্গা জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি, গঙ্গার জলে ঝাঁপ দিল। ওগো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া
গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, আমায় অন্তিম কালে দিও চরণ স্কন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, প্রেমানন্দে হরি কহ সবে। জয় হরি বল। গুরু রামানন্দ, প্রেমানন্দে হরি কহ। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। ও গো প্রেমানন্দের দেহিয়া গঙ্গায় প্রবেশিল। ও গো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ মারা গিয়েছে, গুরুদেবের অভিশাপকে শিরোধার্য করে প্রেমানন্দ জন্ম হয়েছে মুচির ঘরে। প্রেমানন্দের পিতা ওই জীবনে ছিল হরিদাস, এই জীবনে হলো মাধব দাস। প্রেমানন্দ ওই জীবনে ব্রাহ্মণ সন্তান প্রেমানন্দ রূপে জন্ম নিয়েছে, এই জীবনে জন্ম নিয়েছে রুহিদাস রূপে। জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। উলুধ্বনি। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ও জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ও গো কৃষ্ণ সেবা করবে বলে ও গো আইলা তরিতে। ও গো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ও গো পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। ও গো আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস। হরি হরি বল, হরি হরি বল। রুহিদাস। ও গো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ। কি আনন্দ, কি আনন্দ। আজ জনমিল প্রেমানন্দ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ আজ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ আজ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ কৃষ্ণ সেবা করবে বলে। জনমিল প্রেমানন্দ। আর কি আনন্দ, কি আনন্দ। বলি আজ থেকে পুত্রের নামে দিলাম রুহিদাস। ও গো আজ হতে পুত্রের নাম, দিলাম রুহিদাস। ও গো আজ হতে পুত্রের নাম। দিলাম রুহিদাস। মন কিন্তু বড় চঞ্চল। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের বশে রাখতে পারে তার নামই রুহিদাস। রুহিদাসের 3 দিন হলো জন্ম হয়ে গেছে। রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রুহিদাসকে কর্ণমূলে গুরু দীক্ষা প্রদান করা হয়েছে। আস্তে মনে রাখবেন, গুরু গত জীবনে যে ছিল এ জীবনে সেই আছে, সেই থাকবে। এক জীবনের ভাগ্য ফলে গুরু পাওয়া যায় না। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। গুরু গত জীবনেও যে ছিল এ জীবনেও সে থাকবে। তবে আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক সময়ে গুরু এসে আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে পড়বে। ঠিক সময়, সেই সময়টার জন্য অপেক্ষা করবেন। ঠিক সময়ে গুরু এসে দাঁড়িয়ে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রুহিদাস একটু একটু করে বড় হয়েছে। আজকে রুহিদাস যৌবনে পা দিল। গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন জুতো বানায় 2 জোড়া করে। 1 জোড়া বাজারে বিক্রি করে, আরেক জোড়া বৈষ্ণবকে দান করে। রুহিদাসের পিতামাতা রুহিদাসের জন্য গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে
উপযুক্ত কন্যার সন্ধান করে রহিদাসের ঘরে রহিদাসের জন্য স্ত্রী এনে দিলেন। আসতে মায়েরা দুঃখ পেও না, যে বাড়ির মেয়ে, যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করতে পারে, সে কি আদর্শ বৌমা নাকি? যে বাড়ির বৌমা দেখতে অনেক সুন্দরী, সে কি আদর্শ বৌমা নাকি? যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে, সে কি আদর্শ বৌমা নাকি? যে বাড়ির বৌমা শ্বশুর বাড়ির সকলের হাত ধরে গৌর গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। হ্যাঁ, মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত স্ত্রী পাওয়া যেমন শক্ত ব্যাপার, ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়াটা আরো কষ্টের ব্যাপার। হ্যাঁ, ল্যাংলা ট্যাংলা মাকাল ফাকাল এমনি পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত সহজে পাওয়া যায় না, এর জন্যে কষ্ট করতে হয়। এই কোথায় অনেক মায়েদের বয়স আছে, শাশুড়ি হয়েছে, তোমার মেয়ে যখন তোমার জামাইকে তার কথায় ওঠায় আর বসায়, তুমি গোটা শেরপুরে ঘুরে ঘুরে বলো, কার মেয়ে দেখতে হবে তো, ওর বাবা কোনোদিন আমার কথার বাইরে গেছে নাকি? একবার জামাইকে হাতে করে নিয়েছে, উঠতে বললে উঠছে, বসতে বলছে। আর তুমি যখন তোমার ছেলের বিয়ে দিলে, তোমার বৌমা যখন তোমার ছেলেকে উঠাচ্ছে বসাচ্ছে, তুমি আবার শেরপুরে ঘুরে ঘুরে বললে, তাবিজ করছে, শিকড় খাওয়াইছে, জল পোড়া দিছে, কচু দিছে, কিচ্ছু দেয় না। ও মানে তোমার মেয়ে যখন তোমার জামাইকে হাত করলো, তোমার মেয়ে একবার বাঘিনী হয়ে পড়লো, আর তোমার বৌমা যখন তোমার ছেলের হাত করলো, তখন তোমার পোলায় কাপুরুষ হয়ে পড়লো। আরে বিচার রে, হ্যাঁ বিচার হইল। মনে রাখবেন, সবসময়ের জন্য পৃথিবীতে পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। অগ জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়, ফল তারে লইতে হয়। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও মরণ। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, এটাও জীবন। কর্মের হিসাব দিচ্ছে। তুমি যত লোকের ঘুম কেড়েছ, ভগবান হিসাব করে অতদিন তোমার ঘুম কেড়ে নেবে, পোকায় কামড়ে খাবে। হ্যাঁ, তবু মানুষ শুধরোচ্ছে, বলে বুড়ো হলে দেখা যাবে, এখন তো দেখা যাক। আরে বড় হয়েছে মানে বুড়ো হতেই হবে, যাওয়ার জায়গা নেই। ভক্তমণ্ডলী মায়েরা, রহিদাস স্ত্রী ঘরে আনলো, স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করবার পর রহিদাসের ঘর আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম হয়েছে রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। আহ, আনন্দ আনন্দ মহানন্দ। 3 জনে ঘরের দরজায় বসে মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। রুদ্ধনি মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ভগবান আসছে রহিদাসের ঘরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি।
দয়াল শিরোমণি করুণার খনি আছো বিশ্বময় চরাচরে মুরারি হরিব জগদানন্দ কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ ডুবে থাকো সদা না নাম সুধা মাঝে ওই যে প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ ডুবে থাকো সদাই নাম সুধা মাঝে গুরু গোবিন্দ চরণ আসে মহানাম কাবে গুরু গোবিন্দ চরণ আসে মহানামে কাঁদে গুরু গোবিন্দ চরণ আসে মহানাম কাঁদে গুরু গোবিন্দ চরণ আসে মহানামে কাঁদে এবে গড়াবে ব্রজের রজে মুরারি অনুধ্বনি হরি হরিব জগদানন্দ কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে মুরারি জপ ভাই জপ ভাই হরি